কলকাতা দখলের বার্তাটা আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট হাস্যকর। কারণ 150 কোটির ভারতবর্ষে 17 কোটি নিয়ে লড়াই করবে। কালকে তো শুনলাম যে আমেরিকাকেও তারা ভয় করে না। তো এইসব কথা বলার কোনো মানে হয়? আজকে তারা বিভিন্ন সংস্থায় চাকরি বাকরি করে রিটায়ার করেছে, হয়তো কেউ কেউ তার মধ্যে কিছু মুক্তিযোদ্ধাও ছিল। সেই মুক্তিযোদ্ধারা তারা তাদের আওকাতটা ভুলে গেছে যে এই মুক্তিযোদ্ধা তো আমরা দেখেছি এখানে 10-12 জন মুক্তিযোদ্ধা, আর পেছন থেকে বিএসএফ মিলিটারি সহায়তা করে 14 দিন ধরে ভারতবর্ষের সৈন্য লড়াই করে 90,000 সেনাকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করাতে বাধ্য করেছে। আর আজকে ওই 10-12টা মুক্তিযোদ্ধা বাংলাদেশটাকে স্বাধীন করে আর আজকে তারা বড় বড় কথা বলছে, তাদের আওকাত ভুলে গেছে। কি মনে করছেন এই যে কলকাতা দখল নেবে সেই নিয়ে কি যারা অনুপ্রবেশ করছে বেশিরভাগই তো মুসলিম ধরা পড়ছে, সে জায়গায় কি নাশকতার চেষ্টা বা তারা? এখন ব্যাপার হচ্ছে যে এইভাবে যারা অনুপ্রবেশ করছে তারা নাশকতা করবে, আমরা এখন তো সেইটাই মানব, আমরা সেইটা বিশ্বাস করতে বাধ্য। কারণ এইভাবে, কারণ অনুপ্রবেশ তো আমাদের হিন্দু বা অন্য অন্য সম্প্রদায়েরা অনুপ্রবেশ এখনো পর্যন্ত নজরে আসেনি। যেহেতু এরকম মুসলমান এই এদিক ওদিকে ধরা পড়ছে, তাহলে হয়তো নাশকতা করার জন্যই হয়তো এরকম ধরনের কোনো পরিকল্পনা ওখানকার ইউনিট সরকার করছে। বাংলাদেশে ধরেন এই বর্ডার অঞ্চলে গন্ডগোল, ঢাকা গন্ডগোল। আপনি কতদিন এই বর্ডারে বাস করছেন? আমি বর্ডারে বাস করছি আজকে আমার জন্ম থেকে। তার আগে আপনার বাপ ঠাকুরদাদাও বাস করছে। ঘটনা হচ্ছে মৌলবাদী যে বাংলাদেশে শাসন চালাচ্ছে তারা কার্যত বলছেন কলকাতা দখল করবো। তো সেই নিয়ে কি এই যে অনুপ্রবেশ ঘটছে, বেশিরভাগ মুসলিম আসছে? হ্যাঁ, মুসলিম আসছে। তাহলে কি সেই কারণে তারা পাঠাচ্ছে? ওরাই পাঠাচ্ছে, নাশকতাদের পাঠাচ্ছে নাশকতার জন্য। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো বর্ডার খোলে বাস করছে, থাকতেই হবে আতঙ্ক। তা কলকাতা দখলের চেষ্টার জন্য এরকম পাঠাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা যাতে শান্ত থাকে বর্ডার, আমাদের বাংলাদেশ পাশাপাশি দেশ, তারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো। সেখানকার হিন্দুরা আসছে না, হিন্দুরা কোন বর্ডারে আসছে ভেসা পাচ্ছে না, ওই জন্য আসতে পারছে না। আর যারা প্রবেশ করছে তারা যাচ্ছে কান্তি। আর যারা প্রবেশ করছে, অনুপ্রবেশ করছে, যারা ধরা পড়ছে এপারে এসে বেশিরভাগই তো মুসলিম। একটা হিন্দু ধরা পড়ছে না, তো সব মুসলিম। তাহলে কি ওই মৌলবাদীরাই পাঠাচ্ছে এদেরকে? মৌলবাদীরাই পাঠাচ্ছে। মুসলিমরা জানিয়েছেন যে ভারতবর্ষের কলকাতা দখল করা হবে, আর সেই কারণেই কি বারংবার অনুপ্রবেশ ঘটছে, যেখানে গ্রেপ্তার হচ্ছে অনুপ্রবেশকারীরা বেশিরভাগই মুসলিম। তাহলে কি তাদেরকে পাঠানো হচ্ছে কলকাতা দখল করার জন্য? একদম। আমার তো মনে হয় পশ্চিমবাংলা হচ্ছে জঙ্গিদের নিরাপদ স্থান, আর মমতা ব্যানার্জি তার আচরণ তো সন্দেহজনক। আমাদের বিশেষ করে বাংলায় হিন্দুদের তো উৎকণ্ঠা দাঁড়িয়েছে, কারণ যেভাবে তারা হুঙ্কার দিয়ে কলকাতা দখল করে নেওয়ার কথা বলছে, কলকাতার পরিস্থিতি ভয়াবহ তৈরি করেছে মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম যেভাবে তিনি পাকিস্তান বানানোর মিনি পাকিস্তানের গল্প করছেন, এবং তিনি আগামী দিন যারা কাফের তাদেরকে ধর্মান্তর করে তাদেরকে পক্ষে নেওয়ার কথা বলছেন, তাই আমাদের তো সংশয় জাগেই যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজত্ব জঙ্গিদের একদম আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে বেলেডাঙ্গার দাঙ্গা বিভিন্ন ক্রিয়েটেড সৃষ্টি করলো, এবং প্রশাসন নির্বিকার, তাদের যারা অত্যাচার করছে তাদের প্রতিরোধ করার কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না। অত্যাচারিতরা তারা অত্যাচারী লুটপাট হচ্ছে, তাদের পাশেও মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে না, দর্শকের ভূমিকা পালন করছে। শুধু ভোট ব্যাংক 26-এ যেতে যায়, তারা হিন্দু শূন্য করে বা হিন্দুদের উপর অত্যাচার করে মনোবল ধ্বংস করে দিয়ে আগামী বিধানসভায় যাতে তিনি জিততে পারেন, আমার তো মনে হয় সেই ছকেই খেলছে। তার ফলে ওপার বাংলা থেকে আরো রোহিঙ্গারা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থেকে
তারা এখানে আধার কার্ড নকল করে বানিয়ে নিয়ে এখানকার নাগরিক হয়ে ভোটার হয়ে যাচ্ছে। আর উদ্বাস্তুরা এখনো যারা সিএ আইন পাশ করার পরও নাগরিকত্ব পাচ্ছে না, এটা দুঃখজনক অধ্যায়। বাংলার জীবনে বাঙালির একটা প্রচন্ড গভীর সংশয় দেখা দিয়েছে। তাদের ভবিষ্যৎ কি, তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি, তারা যাবে কোথায়? তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য যে ভারতবর্ষের স্বাধীনতার অবদান তাদের বেশি, তারা কিসের জন্য স্বাধীনতা এনেছে তাদের কি দেখার কেউ নেই? না বাঙালি হিন্দু মানুষের অপরাধ আজকে এই কথাটাই মানুষের মনে মনে ছড়িয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।